কিলোমিটার আপনার তো গেটেই নামবে। হ্যাঁ হ্যাঁ গেটেই নামবো। হ্যাঁ, আর ওইটা তো ওই পার তো আর আপনি যেতে পারবেন না। সব জায়গায় যেতে পারবো। ও আপনার একেবারে আপনার আঙ্গুর পোতা পর্যন্ত যেতে পারবো। ওখান কি আপনার সবকিছুর ভিসা আছে? হ্যাঁ সর্বনাশ। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্গুর পোতা 0 কিলোমিটার, একদম 0 পয়েন্ট এই মুহূর্তে আছে। এটার নাম কি? জয় বাংলা চত্বর নাকি? হ্যাঁ, জয় বাংলা চত্বর। এটা কি নতুন নাম দিয়েছে নাকি? হ্যাঁ, নামটা নতুন। এই নাম তো নতুনই হওয়ার কথা। সো গাইস এখন নিয়েছি আপনার পরোটা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরোটা, এখানে হচ্ছে মিষ্টি আছে, আর এটা হচ্ছে ডাল আর ভাজি মিক্সড। তো এই তিনটা এখনকার জন্য নিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই তো পর্যন্ত যাওয়া যায় আর কি, আপনারা দেখতে পারেন। তো ওই পর্যন্ত কত টাকা ভাড়া? কত টাকা? 20 টাকা। ব্রিজ পার হয়ে যে সবুদিতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিন মাথা ওইখানে বেড়ে। না না, আমি 3 বিঘা করিডোর দেবো। 3 বিঘা করিডোর কত? না পারছি না, অটো যাবেন না? এদিক দিয়ে আপনি যাওয়ার অপশন কি আছে? যে ওটা যাওয়ার লাগে অটো নিয়ে যাওয়া যায়? গাড়ি আছে এইখানে, গাড়ি পাওয়া যায়। অথচ ওই যে বাইপাস মোড়তেও গাড়ি পাওয়া যায়, হাঁটতে হাঁটতে যান গাড়ি পাওয়া যায়। সামনে গেলে পাওয়া যাবে না? তো গাইস সামনে যেগুলো নাকি গাড়ি পাওয়া যাবে। তো চলুন সামনে যাই, গিয়ে দেখি আসলে কি অপশন আছে। বিকজ আমি যেটাই পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি যে আমি এই অপশনে যাচ্ছি। কিলোমিটার আপনার তো গেটেই নামবে। হ্যাঁ হ্যাঁ গেটেই নামবো। হ্যাঁ, আর ওইটা তো ওই পার তো আর আপনি যেতে পারবেন না। সব জায়গায় যেতে পারবো। ও আপনার একেবারে আপনার আঙ্গুর পোতা পর্যন্ত যেতে পারবো। ওখান কি আপনার সবকিছুর ভিসা আছে? হ্যাঁ সর্বনাশ। কত নিবেন কোন? কই যাবেন? 3 বিঘা করিডোরে যাবেন না একেবারে আঙ্গুর পোতা পর্যন্ত? আপনি নাইলে ওই মাথায় নামাই দেন, আমি পরে ঢুকে লোক। হ্যাঁ 100 টাকা। এটা কি করে? বেশি খুঁজলাম না, 80 টাকা দিব না, জান জান। 100 টাকায়। তো গাইজ আমরা একটা রিক্সায় উঠলাম। তো এই রিক্সা দিয়েই চলে যাচ্ছে 3 বিঘা করিডোর যে জায়গাটা আছে, এখানে অলমোস্ট 8 কিলোমিটার এখান থেকে। তো আমরা আপনি দেখতে পাচ্ছেন এটা পাটগ্রামের যেই সাইনবোর্ড, সেটা আমার পেছনে, এই যে এটা পাটগ্রামের সাইনবোর্ড। তো আমরা 3 বিঘা করিডোরে চলে যাই, অ্যান্ড এখানে গিয়ে দেন নেমে এর পরবর্তী যে অপশন, সেই অপশনটা করে ভিতরে ঢুকবো এবং আপনাদেরকেও দেখাবো। চলুন আগে ফার্স্ট 3 বিঘা করিডোর পর্যন্ত চলে যাই। সো গাইজ আমরা এখন 3 বিঘা যে করিডোর সেটা পার হয়ে আমরা কিন্তু এখন ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এলাকাটার নাম, এটার নাম হচ্ছে আপনার, এটা তো আর দহগ্রাম না? দহগ্রাম তার সামনে না? না, দহগ্রাম বলতে এইখান থেকে 3 বিঘা করিডোর থেকে এইখান থেকে উচ্চগ্রাম। এটার নাম হচ্ছে উচ্চগ্রাম। উচ্চগ্রাম, আচ্ছা। এরপরে কি দহগ্রাম? হ্যাঁ আচ্ছা, উচ্চগ্রাম দহগ্রাম এইটাই। এরপরে বাজারটা আরেকটা নাম আছে। এরপরে হচ্ছে আপনার আঙ্গুর পোতা না, তাহলে এরপরে হচ্ছে বঙ্গমারি বাজার। আচ্ছা, তারপরে আঙ্গুর পোতা। সবাই দেখতে পারলেন যে এখানে অনেকগুলো মানে অপশন আছে। আর আমাদের মোটামুটি এই জায়গাটা অনেক বড়, তাই না? আমাদের এই সাইডের বাংলাদেশটা অনেক বড়। এটা কিন্তু মোটামুটি আমাদের ভালোই একটা বড় মানে জায়গা এই জায়গায়। তো চলুন আমরা সামনে দিকে যেতে থাকি। তো গাইজ আমি ইন্টারনেটে এটা দেখছিলাম যে আসলে এইটার যেই অংশটা আমরা যেটা বাংলাদেশের মধ্যে পড়েছে সেটার অংশটা কতটুকু। তো এখন আমি সেটা জানাচ্ছি আপনাকে, যে অ্যাকচুয়ালি আপনিও অবাক হয়ে যাবেন জানলে যে এটা বিশাল একটা জায়গা। এটা অলমোস্ট প্রায় 18.61 বর্গ কিলোমিটার জায়গা কিন্তু আছে এই পুরো জায়গাটার মধ্যে। এখানে আপনার দহগ্রাম আছে, আঙ্গুর পোতা আছে, বেশ কিছু জায়গা আছে। আর এছাড়াও এখানকার যে জনসংখ্যা সেটাকেও যখন লাস্ট টাইম গণনা করা হয়েছিল, অলমোস্ট প্রায় 17,000+ মানুষ কিন্তু এই জায়গায় বাস করে। তো বুঝতেই পারছেন মোটামুটি কিন্তু ভালোই বড়। আর আমরা এর মধ্য দিয়েই যাচ্ছি। এটা কি এখানকার গ্রাম, এটা কিন্তু বাংলাদেশ সাইড, যেটা দেখতে পাচ্ছেন এখন এটা বাংলাদেশ সাইড পড়েছে। এটার নাম গুচ্ছগ্রাম, এটার নাম। এখানে দোকানগুলোতেও লেখা আছে, এখানে সবই বাংলাদেশ, দেখতে পাচ্ছেন বাংলাদেশি সব দোকানপাট। একদম কি অবস্থা আছে হ্যাঁ? এই বসকে নিয়ে আসলাম এদিকে ঘুরবে, একটু দেখাশোনা করবে। তো গাইজ আসলে যখন আমরা ছিলাম আপনার এই 3 বিঘা করিডোরটা পার হচ্ছিলাম, সেই সময় রিক্সার যে মামা ছিল তার সাথে আস্তে আস্তে অনেক গল্প হচ্ছিল। তার সাথে গল্প করতে করতে ওইটুকু মূলটুকু আমি পার হয়ে যাই। এবং যখন অলমোস্ট চলে এসেছি বর্ডার পয়েন্টে,
তখন আসলে আর ওইখানে ওপেন করা যায়নি, কারণ এখানটাতে হচ্ছে আপনার ক্যামেরা মানে ভিডিও করা আর হচ্ছে ছবি তোলাটা নিষেধ। তো দ্যাটস ওয়াই হচ্ছে ওই করিডোরের যে অংশটা সেটাতে আসলে আমাদের স্কিপ করতে মানে স্কিপ্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে এখানকার যে মেইন মূল যে শহর সেখানে। এখান থেকে হচ্ছে আপনার আঙ্গরপোতা নামে একটা জায়গা আছে, এবং এ পাশ দিয়েও হচ্ছে যে যাওয়ার পরবর্তীতে আমাদের যে বাংলাদেশের যে জিরো পয়েন্ট সেটা আছে। এটা অলমোস্ট প্রায় 12 কিলোমিটার এখান থেকে, কিন্তু তার বুঝতে পারছেন মোটামুটি এটা অনেক বড় এই জায়গাটা, কিন্তু এটা খুব একটা ছোট না। প্রায় 17,000 বলা হয়েছিল, এখন আমার মনে হয় সেটা প্রায় 20,000-এর মতন হয়ে গেছে মানুষ। সেখানে ভালো মানুষজনই আছে। তো চলুন আমরা হচ্ছে এখান থেকে একটু হাঁটি, সামনের দিকে যাই, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায় এবং দেখতে থাকি। এই দিক দিয়ে যাবো একটা 0 পয়েন্টের দিকে। হ্যাঁ যাবেন? কত টাকা দেবেন? কই যাবেন পরে আবার পাটগ্রাম যাবেন নাকি? ওদিক থেকে পরে নামাই দিয়েন তাহলেই হবে, পরেরটা পরে চিন্তা করবো। ওই যাবো আমার গেলে 0 পয়েন্ট নামাইতে আসবেন। কয় টাকা দিবেন? আপনি কত টাকা নেবেন বলেন? না আমি কত টাকা দেবো সেটা তো ইম্পর্টেন্ট না, আপনি কত টাকা নেবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে তো প্রায় অলমোস্ট 11 কিলো। যাবেন? হ্যাঁ আমি তো একাই আছি, আর তো কেউ নেই। 80 টাকা দিন। 11 কিলোর জন্য 80 টাকা? আসলে আমার একাই আসতে হবে, মানে খালি গাড়ি আসতে হবে। আচ্ছা চলো। আমি আসছি তো ঢাকা থেকে, এমনিতে আসছি পাটগ্রাম থেকে। পাটগ্রামে অফিস মানে হোটেল না। ভাইয়ের বাসা কি এখানেই? আর আপনার বাসা কি এখানে? তো গাইজ আমরা হচ্ছে বেশ কিছুটা হেঁটে তো সামনে আসার পরবর্তীতে এখানে যে আরেকটা গাড়িতে উঠেছি, রিক্সা আর কি। তো রিক্সা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে এখন এই দিককার যে 0 পয়েন্ট আছে সেই জায়গাটাতে। তো এখানের জন্য হচ্ছে 80 টাকা লেগেছে। আর আমরা ওইখান থেকে যেটা এসেছিলাম ওটাও হয়তো আপনাদেরকে বলেছে, আমরা একজ্যাক্ট পরে নেই, ওইখানেও এই যে টাকার মতন লেগেছে, 80 টাকার মতো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ধরেন একদম যে 0 পয়েন্ট আছে সেখানে। ওইখানে কি চা বাগান আছে একটা না 0 পয়েন্টে? তো এটার কথা আমি শুনেছিলাম যে 0 পয়েন্ট চা বাগান আছে। তো আপনাদেরকে এখন আমি সেই চা বাগান পর্যন্ত নিয়ে যাবো, আচ্ছা চা বাগানটা ঘুরে দেখে দেন আমরা ব্যাক করবো। তো চলো যেতে। ওইখানে কি কলেজও নেই? মানে এমনি স্কুল আছে? তাহলে মানে কলেজে পড়তে হইলে বা ইউনিভার্সিটি পড়তে হলে পাটগ্রাম যেতে হয় না? ও আচ্ছা আচ্ছা, মানে এটা কি একদম শুরু থেকে এরকম? আচ্ছা তো এটা তো তাহলে আপনাদের লেখাটা ভালো ঝামেলা যে কলেজও নাই। ওরাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা তো থেকে দহগ্রাম যাচ্ছি না এখনো। আঙ্গরপোতা তো হ্যাঁ হ্যাঁ আঙ্গরপোতা এখনো 6 কিলোমিটার। তো ভাই এখন হচ্ছে আমরা আঙ্গরপোতার দিকে যাচ্ছি, এটা কিন্তু দহগ্রামের মধ্যেই হচ্ছে এই পাশে না? বুঝতে পারছেন আপনাদের এরিয়াটা তো পুরো 2 পাশেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া, জাস্ট শুধু মাঝখানের অংশটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। তো গাইস এই মুহূর্তে হচ্ছে আমরা 0 পয়েন্ট থেকে ওইখানে এটা তো 0 পয়েন্ট ছিল তাই না? 0 থেকে না সামনে তো আমরা হচ্ছে একটা বর্ডার গার্ডের ইয়ে থেকে পার হয়ে দেন হচ্ছে যাচ্ছে সামনে হচ্ছে 0 পয়েন্ট। এই পাশে হচ্ছে সুপারি বাগান, এটা হচ্ছে বাঁশ বাগান। আর আমরা অলমোস্ট কিন্তু একদম শেষ দিকে চলে এসেছি, এটা হচ্ছে আঙ্গরপোতার একদম 0 পয়েন্ট সামনে। তো 0 পয়েন্টে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি 0 পয়েন্টটা কি অবস্থা। আর ওইখানে একটা চা বাগান আছে, এই চা বাগানেও যাবো। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্গরপোতা 0 কিলোমিটার একদম 0 পয়েন্ট এই মুহূর্তে আছে। আর এদিক দিয়ে গেলে হচ্ছে সেই চা বাগানটা। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। তো এদিকটা দিয়ে তাহলে আমরা সেই চা বাগানটাতে যাই। এবং এর পাশাপাশি আমরা হচ্ছে ফোন থেকে আমরা দেখি যে আমাদের এখন বর্তমান লোকেশনটা আসলে কোথায় দেখাচ্ছে। আসলে এখানে ইন্টারনেট অন করা, বাট ইন্টারনেট দেখা যাচ্ছে না কোনো কিছু। সো চেক করে দেখি যে এখানে কোথায়, এখানেই থাকার কথা। চা বাগানটা কোথায় আমরা এই সাইড দিয়ে একটু চেক করে দেখি।
আমার মনে হয় এই ক্ষেতটার পেছনে এখানে যে ক্ষেতটা আছে সেটার পেছনে হয়তো বা, এখানে আসলে ইন্টারনেট নেই, ইন্টারনেট কানেকশন নেই, যার কারণে এখানে আসলে চেক করে দেখা যাচ্ছে না এক্স্যাক্টলি কোথায়। আমরা এখান থেকে সামনে যাই, সামনে গিয়ে দেখি। ও আচ্ছা, এই যে চা বাগান হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে চা বাগান। এখানে হচ্ছে সমতলের চা বাগান। এখানে লেখা আছে দেখুন, এই যে বাংলা দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে 7 ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর ইন্ডিয়া। আর এটা হচ্ছে সেই আপনার চা বাগানটা, যেটা হচ্ছে মেবি এটা ইন্ডিয়ার মধ্যেই পড়েছে, বাট এটাতে আসলে আসা যায়। এটাতে এসে আপনি কিন্তু ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন, এটা দেখার সুযোগ করে দিয়েছে। কথা আসলে এখানে কিন্তু খুব বেশি কিছু যে আছে দেখার মতো এমন নয়। তো যার ফলে এখানে হচ্ছে আপনার এই চা বাগানটা দেখার সুযোগ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন চা বাগানটা হচ্ছে সমতলের চা বাগান এবং বেশ খানিকটা জুড়ে কিন্তু চা বাগান আছে, প্রায় একদম ওই দূর পর্যন্ত। তো এত দূর পর্যন্ত তো আপনারা যেতে পারবেন না, বাট আপনারা হচ্ছে গিয়ে এই সামনে যতটুকু অংশ আছে এগুলো কিন্তু ঘুরে দেখতে পারবেন। তো আমরা একটু সামনের দিকে যাই। এইটুকু পর্যন্ত, যদিও এটা ইন্ডিয়ার মধ্যে কিন্তু তারপরও এটার জন্য যেটা আমি জেনে এসেছি যে এটা হচ্ছে এখন ঘোরার সুযোগ দেয়, এটাকে তখন চাইলে ঘুরে দেখা যায়, দেখতে পাচ্ছেন। আর এর পাশাপাশি হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে আপনার ভুট্টার ক্ষেত করা আছে, দেখতে পাচ্ছেন। ভুট্টার ক্ষেত এখানে আসলে সব জায়গাতেই আপনি দেখতে পারবেন, এখানে প্রচুর ভুট্টার ক্ষেত আছে। আর এটা হচ্ছে সেই চা বাগান, দেখতে পাচ্ছেন। চা বাগানগুলোর চা পাতা যেগুলো সেগুলো কিন্তু নতুন ফুটেছে, এই যে নতুন কচি পাতা এসছে, দেখতে পাচ্ছেন। পুরোটা একদম নতুন কচি পাতা হয়ে গেছে। এটা অবশ্য বৃষ্টি হলে আমার মনে হয় এই জায়গার চা পাতাগুলো আরও সুন্দর হবে দেখতে, তখন আরও ভালো লাগবে। আর গাইজ এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে আমাদের দেশীয় ভুট্টা চাষ, যেটা সবসময় করে এই জায়গায়। এখানে এই যে ভুট্টা কিন্তু হয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর ভুট্টা হয়েছে। এই যে ভুট্টা, ওই যে হলুদ হলুদ যেগুলো, এগুলো কিন্তু সব ভুট্টা। আপনাদেরকে একটু জুম করে দেখাই, যে দেখুন, দেখতে পাচ্ছেন এখন এই যে ভুট্টা কিন্তু এগুলো সব, এই যে পাশে, এই পাশে, এই পাশে সব ভুট্টা। সো গাইজ আমরা কিন্তু এখানে দেখে বের হলাম, এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি। কথা আমাদের এটা দেখা শেষ, আমরা হচ্ছে এই এলাকাটাতে আসলাম। আসলে সব তো ভিডিও করা যায় না, বাট ওই যেই রিক্সায় আসতেছিলাম আসলে তখন তো অনেক শব্দ থাকবে, আপনারা আসলে অনেক কথা মানে শব্দ বুঝবেন না, দ্যাটস ওয়াই হচ্ছে অনেক কিছুই আমি রেকর্ড করিনি, বাট আমি তার কাছ থেকে শুনলাম আসলে এই এলাকাটার ঘটনাটা। আপনাদেরকে যে আমি একটা 20,000-এর একটা হিসাব বলছিলাম এস্টিমেটেড, সেটা কিন্তু আসলে ঠিকই, কজ এখানে ভোটার হচ্ছে 13,000 এবার হয়েছে। তো 13,000 যেহেতু হয়েছে, তারপর হচ্ছে কিছু মানুষ আছে অবশ্যই যারা ভোট মানে হয়তো এনআইডি ঠিক মতো করেনি, এরকম কিছু মানুষ হবে। আর ছোট বাচ্চা আছে যারা আন্ডার এজ, তো এরকমই কিন্তু একটা অংশ হবে, যেহেতু 13,000 ভোটার হয়েছে। আর এখানকার গ্রামের একটা বিষয় হচ্ছে এই জায়গায় কিন্তু অফিস নেই, কোথাও কোনো মানে চাকরির জন্য কোনো অফিস নেই। হয় তাকে পাটগ্রাম যেতে হবে, মানে যেটা হচ্ছে এখান থেকে কাছাকাছি, আর নয়তো হচ্ছে আপনাকে চলে যেতে হবে হচ্ছে ঢাকা শহর বা যে কোনো আদার বিভাগীয় শহর। মানে পাটগ্রামে হচ্ছে গিয়ে তাদের জন্য আসলে একদম কাছে, তো অনেকে পাটগ্রাম হয়েই তারপর যায়। তো এটা হচ্ছে একটা এখানকার একটা অসুবিধা, যে এখানে কোনো কলেজ নেই। স্কুল আছে, বেশ কিছু স্কুল আছে, বাট কলেজ নেই। এর পাশাপাশি আরও কিছু সমস্যা আপনাদেরকে বলি, যেমন আরেকটা মানে খুব বড়সড় সমস্যা হচ্ছে এই জায়গায় কোনো আপনার কলেজ নেই। স্কুল পর্যন্ত যেটা আছে, যেটা বললাম, কলেজ নেই, ভার্সিটি নেই। তো সেটার জন্য এরকম। আর আগে যে প্রবলেমটা ছিল, আগে কিন্তু আপনার এটা খোলা থাকতো মাত্র খুবই অল্প সময়ের জন্য, একদম অনেক আগে। সেটা হচ্ছে আপনার জাস্ট আমি যেটা জানলাম সেটা হচ্ছে সে আস্তে আস্তে বলছিল যে 1 ঘন্টা করে খোলা থাকতো, কোনো সময় হচ্ছে একদিন খোলা রেখেছে, একদিন বন্ধ রেখেছে, এরকম অনেক ঝামেলা ছিল আগে। বাট রাইট নাও এমন কোনো ঝামেলা নেই, এখন 24 ঘন্টাই খোলা। এখন যে কেউই যে কোনো সময় কিন্তু এখানে আসতে পারে। এখানে এখন আসলে তেমন কোনো আর ঝামেলা নেই। সো এটা একটা ভালো দিক হয়েছে এখানকার মানুষের জন্য। আর এই জায়গাটাকে ধরেন যেই
জায়গাটা আছে করিডোরটা, সেইটা মূলত খুলে দেওয়া হয়েছে 2011 সালের সেপ্টেম্বর মাসে। এই 3 বিঘা জায়গা, যেটা 3 বিঘা করিডোর কিন্তু এই জন্যই বলা হয়, বিকজ 3 বিঘা জায়গাটা এটা ইন্ডিয়ার, এটা ইজারা দেওয়া হয়েছে বাংলাদেশকে। তো এখন হচ্ছে যেহেতু এটা ইজারা দিয়েছে, সো এখন বাংলাদেশের মানুষ এখান থেকে কিন্তু এখন আসতে পারে, এখান থেকে যেতে পারে, 24 ঘন্টায় খোলা, কোনো সমস্যা নেই। আর আসার সময় যেটা হয়, আর যদি তাদের কারোকে আসলে দেখে সন্দেহ হয়, সেক্ষেত্রে হচ্ছে জিজ্ঞেস করে কোথা থেকে এসছে, কী করছে, বাট এমনিতে নর্মালি কোনো সমস্যা নেই। আর এদিকটাতে এখনও তেমন কোনো স্ট্রং কোনো কাঁটাতারের বেড়া নেই, তো যে কেউ চাইলে এখনও ইন্ডিয়ার ভিতরে ঢোকা যায় অবৈধভাবে, এটা একটা বিষয়, ঝামেলা আছে। সো এটাই হচ্ছে বিষয়, বাট কাজ নাকি করছে, তো সেটা হয়তো বন্ধ হয়ে যাবে, চাইলেই কেউ তখন আর ওইদিকে যেতে পারবে না। এটাও একটা মানে সীমানার কাজ করছে আর কি, তো এটা জানলাম। তো এই হচ্ছে বিষয়। আর এই এলাকাটা সম্পর্কে যেটা বলবো, ম্যাক্সিমাম হচ্ছে ভুট্টা ক্ষেত, তারপর গাছপালা এরকম, এই হিসেবে মানুষ অনেক কম এই জায়গায়, এই আঙ্গরপোতা এবং হচ্ছে আপনার দহগ্রামে মানুষ অনেক কম। এটার থেকে বেশি হচ্ছে আপনার গাছপালা অ্যান্ড হচ্ছে জঙ্গল, এগুলোই বেশি। তো এই তো হচ্ছে বিষয়। চলুন যেতে থাকি, সামনে গিয়ে কোথাও যদি স্পট পাই বসতে, তাহলে একটা কাপ চা খেয়ে যাবো, যেহেতু এরকম একটা জায়গায় এসেছি, এলাকার একটা চা খেয়ে যাওয়া দরকার। সামনে যেতে থাকি, দোকান কোথাও পেলে বা বাজার আছে সামনে, ওইখানে গিয়ে যখন বসবো আবার, তখন আবার আপনাদের সাথে কথা বলা শুরু করবো। চা আছে? দুধ চা হবে? দুধ চা হবে? ও চা খাবেন আপনি? আহেন, আমি চা খাইলাম। আরে আহেন, আমি খাইয়া ভাই হইলাম। আচ্ছা চিনি কম দেবে না আন্টি? একটা দোকানে এসে বসলাম, কিছুক্ষণ বসি, দেন যাবো। এখানে হচ্ছে আপনার রং চা পাওয়া গিয়েছে, দুধ চা নেই। তো চাটা খেয়ে দেন হচ্ছে আমরা রওনা করবো হচ্ছে পাটগ্রামের দিকে। ভাই কি পাটগ্রাম পর্যন্ত যাবেন? পাটগ্রাম যাবেন না? আচ্ছা, তা তো ভালোই হচ্ছে, পাটগ্রাম আমিও যাবো। তো গাইস, চা শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে পাটগ্রামের দিকে। তো চায়ের প্রাইস ছিল 5 টাকা। তো এখানে যেহেতু আসছি, চাটা খেয়ে গেলাম এই এলাকা, আর হচ্ছে এখন অটোতে চলে যাচ্ছি হচ্ছে একদম পাটগ্রাম পর্যন্ত। আর এই অটোর যে ভাই, সেই ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো। ভাইয়ের নাম জানি কি? মোহাম্মদ ফজলুল ইসলাম। তো এই ভাইয়ের সাথে কথা হয়েছে, এই ভাইয়া হচ্ছে এই পাটগ্রামেরই, সরি পাটগ্রামে বারো বলছি, পাটগ্রামে এসছি বলে, এই দহগ্রামেরই হচ্ছে উনি। দহগ্রাম হতো না ভাই, এটা তো করছে আপনার আঙ্গুরপোতা নাকি? এটা আঙ্গুরপোতা, সামনে হচ্ছে দহগ্রাম। আপনার বাসাটা কোথায়? তো আমার বাসা দহগ্রাম। দহগ্রামই পড়ছে, তাহলে ঠিক আছে, উনি দহগ্রামই পড়ছে। মানে আমাদের এটা দুইটা মোচা, হ্যাঁ, দহগ্রাম আঙ্গারপোতা। হ্যাঁ, এটা হচ্ছে আঙ্গারপোতা, আর সামনেটা হচ্ছে আমরা যেখানে আছি ওটা হচ্ছে দহগ্রাম। দহগ্রাম, এই হচ্ছে দুইটা। আর আপনাদের এখানে টোটাল এমনি মানুষ কিরকম আছে এই দুইটা মিলে? বর্তমান 30,000-এর মতন। 30,000-এর মতো। ভোটারই তো মনে আছে, তো ওই যে একজন বললো যে 13,000-এর মতো। হ্যাঁ, 13,000, এখন আবার আরো বাড়ছে। মানে জনসংখ্যা আছে 30,000-এর মতো। তো ভালোই, অনেক অনেক মানুষ। হ্যাঁ, অনেক মানুষ, অনেকেই জনসংখ্যা হিসাবে ভোটার কম আর কি। দেশেরই তো ভোটার তো অনেক কম, এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা হচ্ছে যেতে থাকি হচ্ছে পাটগ্রামের দিকে। এটার নাম কি? জয় বাংলা চত্বর নাকি? হ্যাঁ, জয় বাংলা চত্বর। এটা কি নতুন নাম দিয়েছে নাকি? হ্যাঁ, নামটা নতুন হয়েছে। এই নাম তো নতুনই হওয়ার কথা। এটা হচ্ছে সর্দারপাড়া, এই জায়গাটার নাম সর্দারপাড়া। এই ঠিক আচ্ছা আচ্ছা, এখানে সর্দারপাড়া কেমন দেখা যায়, এখানে জয় বাংলা চত্বর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে তিস্তা নদী না? তো গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিস্তা নদী। আমরা হচ্ছে অন্য একটা রোড দিয়ে এসেছি। আরে এই রোডটা যেটা দিয়ে আসলাম, এটার নাম কি? এই যে রোডটা দিয়ে এখন আসলাম, মেন রোড না না, এই ভিতর দিয়ে যে ঢুকলাম আরেকটা, এটা সিস্টিয়া বাজারের মাঝখানে। আচ্ছা আচ্ছা, সিস্টিয়া বাজার। তো এই রোডটা দিয়ে এসেছি, সিস্টিয়া বাজার।
তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিস্তা নদী। আচ্ছা এটা না, এটা আবার ডালিয়া দিয়ে বাড়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভালোই ভালোই স্রোত আছে তো নদীতে। ভাই ব্রিজ পানি কি আগে থেকে বাড়ছে? দেখতে পাচ্ছেন আমাদের তিস্তা নদী বিশাল। হ্যাঁ ভালোই ক্লিয়ার হয়েছে কিন্তু পানি। হ্যাঁ এর আগে তো ঘোলা ছিল, হ্যাঁ পরিষ্কার আছে। ওই সাইডগুলো তো সব তো মানে তাহলে ইন্ডিয়ান না ওগুলো? ইন্ডিয়ান তো মনে হয় বাগান থেকে না, এদিকে আগে আছে এই কাশিওগুলো। তাহলে এইগুলো ভুট্টা বাড়ি বাংলাদেশের না, এই ভুট্টাগুলো বাংলাদেশের। আচ্ছা আচ্ছা, ওই যে ইয়া দেখা যাচ্ছে যেগুলো। আচ্ছা ওগুলোকে ছিঁড়ছে কি? এটা তো গিয়ে একবার তিস্তা ব্যারাজ পর্যন্ত গেছে নাকি? তিস্তা ব্রিজ এই নদী, এই নদীতে তিস্তা ব্যারাজ পর্যন্ত গেছে। বর্ষার সময় তো অনেকগুলো সবজি পাওয়া যায় নাকি? ভরাট হয়ে যায় এই ইয়া পর্যন্ত উঠা যায়, এইগুলো পর্যন্ত যখন বন্যা ওঠে তখন উঠে, তাছাড়া ও সবসময় উঠে। সবসময় ওঠে না, বাট পানিতে ভালোই স্রোত আছে। তো গাইস আমরা হচ্ছে এখন দহগ্রামের হচ্ছে যে সরকারি উচ্চ বিদ্যালয়, এটা সামনে আসলাম। এই ভাই আমাদের নিয়ে আসলো, এটা দেখতে পাচ্ছেন এটার ভবন নির্মাণ হচ্ছে 1995, আর এটা হচ্ছে নিউ। এটা মেবি কলেজের জন্যও আবেদন করেছে নাকি, যেটা বললো ভাইয়া। সো যদি কলেজ হয়ে যায় তাহলে এটা হবে ফার্স্ট কলেজ এই জায়গার হচ্ছে সামনে হচ্ছে। আমাদের ধারণার জন্য সুবিধা হবে। হ্যাঁ এটাই সেটাই, আপনাদের তো এখানে কোনো কলেজ নেই না, এটাই ফার্স্ট কলেজ হবে। এটাই ফার্স্ট কলেজ হবে, রাইট। আমরা যতটুকু জানি যে এটা কলেজ হবে। হ্যাঁ না, বিল্ডিংটাও তো খুব সুন্দর করেই করছে, মনে হচ্ছে যে এটা কলেজের জন্যই কাজ হচ্ছে। পাটগ্রাম থানার মধ্যে এইরকম বিল্ডিং নাই কোনো জায়গায়, আমাদের দহগ্রামে। হ্যাঁ রাইট, যে আমাদের দহগ্রাম থেকে পাটগ্রাম যাওয়া লাগে কলেজে। হ্যাঁ ছেলেমেয়েরা কষ্ট করে কত অনেক। হ্যাঁ রাইট, মনে করি এখান থেকে পাটগ্রাম 30 টাকা, আবার পাটগ্রাম থেকে যাওয়া লাগে আবার 10 টাকা। কলেজ খরচটাও অনেক বেশি, মোটামুটি কলেজ আপ ডাউনে 80 টাকা। হ্যাঁ এটা 100 টাকার বেশি পড়ে যায় ওদের পকেট খরচ আছে না। হ্যাঁ রেগুলার তো এটা লাগতেছে, এটা ঝামেলা। এটাই সেটাই, এখন এটা হইলে তাহলে দেখা যাবে যে এলাকার মধ্যেই পড়তে পারতেছে, তেমন একটা সমস্যা হবে না। সমস্যা হবে, চাইলে তখন পায়ে হেঁটেই আসতে হবে আশেপাশে তার বাসা। আমাদের এই লম্বাটা কিন্তু অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দিকটা কিন্তু অনেক হ্যাঁ কাছাকাছি। দীর্ঘটা হচ্ছে ছোট, মানে এদিক দিয়ে হচ্ছে একদম সোজা অনেক দূর গেছে, একদম সে আঙ্গুর পাতা। আপনার 3 বিঘা করিডোর থেকে 9 কিলো। আচ্ছা, ওই ভিতর পর্যন্ত একদম যেখান থেকে আসলেন ওই যে 0 পয়েন্ট 9 কিলো তো মোটামুটি ভালো। করিডোর থেকে পাটগ্রাম হচ্ছে 9 কিলো, মানে টোটাল হচ্ছে 18 কিলো। 18 কিলো এটাই। হ্যাঁ, এটা যদি আমাদের কলেজ হয় আমাদের এলাকার ছেলেমেয়ের জন্য অনেক সুযোগ সুবিধা, যেমন যাতায়াত খরচটা বাঁচতে যেতেছে, আবার কষ্টটা মনে করেন যে হচ্ছে না, এটার জন্য অনেক সুবিধা আর কি। সেটাই। তো গাইস এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরু এখানে দাঁড়িয়ে আছে। এগুলো মেবি হাট থেকে যাবে, ওই পাশে যাবে। তো আমরা হচ্ছে এ পাশে যখন যাচ্ছিলাম তখন কিন্তু আমরা এটা মিস করে গিয়েছিলাম। এটা হচ্ছে সেই 3 বিঘা করিডোর, সামনেই কিন্তু হচ্ছে 3 বিঘা করিডোর। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক গরু, এগুলো হচ্ছে সব যাবে সামনের দিকে। আর এই অটোতে আমরা এসেছি, এই অটোতে করে আমরা চলে যাব। আমরা হচ্ছে এখন যাচ্ছি 3 বিঘা করিডোরের মধ্যে দিয়ে। আমাদের এখান থেকে 3 বিঘা করিডোর, ওই বেড়াকাটা এই বেড়াকাটা এই পুরোটাই 3 বিঘা। জমি আছে 3 বিঘা। হ্যাঁ এটা তো ইজারা দিছে আর কি, এমন সিস্টেম কি জানি কি করে শুধু রাস্তাটাই আমাদের দিচ্ছে। আচ্ছা এই শুধু রাস্তাটাই এটা না, প্রথম থেকে এই রাস্তাটাই। তাহলে এই যে খালি জায়গাগুলো, বসার যে জায়গাগুলো, এগুলো তো ইয়ে করা যাবে না? ওগুলো তো বসতে দেয় না, ওগুলো তো ভারতের লোকেকে বসার জন্য করছে। ও আচ্ছা আচ্ছা, আমরা আমাদের বাংলাদেশের লোক মানে রাস্তা থেকে নামতে পারবে না, শুধু রাস্তা। শুধু রাস্তা।
যাইতে পারবো এইটাই। এইটা কি সিস্টেম করলো? শুধু রাস্তা। কিন্তু আমাদের চুক্তি আছে 3 বিঘা। হ্যাঁ, যে পুরো জায়গাটা। হ্যাঁ, পুরো জায়গাটা সেটা তো 3 বিঘা, কিন্তু 3 বিঘা না দিয়ে শুধু রাস্তাটাই। এই বাট তার উপরে কি ইন্ডিয়ানরা আসতে পারে নাকি? হ্যাঁ, ইন্ডিয়ান এই যে কি দেখতেছে হ্যাঁ, আর এদিক তো জায়গা লাগতেছে নাকি? আমরা ধগ্রাম ইউনিয়ন ছাড়িয়ে এসেছিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান আর কি। হ্যাঁ, এই দেশে আছে। এখন আমরা যে পুরো বাংলাদেশে চলে গেছি। তো ভাই দেখলেন, এটা হচ্ছে কিন্তু পুরোটাই আমরা 3 বিঘার যে করিডোর সেটার মধ্য দিয়ে আসলাম। আর শুধু রাস্তাটা যেটা সেইটা নাকি এখন আমাদের বর্তমানে ইউজ করতে পারছে, আর হচ্ছে আশেপাশে আসলে যাওয়া যাচ্ছে না। এটা একটা ঝামেলা, খুবই ঝামেলার বিষয় যে 3 বিঘা আমরা নিয়েছি বাট আমরা পাচ্ছি শুধু রাস্তাটা। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে হচ্ছে 3 বিঘা করিডোর, এই যে দেখতে পাচ্ছেন সামনে, এই যে 3 বিঘা করিডোর আছে। আর সবই আপনারা আসলে এখানে আশেপাশে শুধু ভুট্টা ক্ষেত দেখবেন, এই পাশে এই পাশে। আমাদের ধগ্রামে শুধু ভুট্টাই। হ্যাঁ, আর আপনাদের লালমনিরহাটে আসার সময় ভাই বেশিরভাগই ওই যে পাউরা, ওই যে ছেলেটা বললো না সিঙ্গাপুরের থাকে, হ্যাঁ। ওদের ওইখানেও দেখলাম যে ম্যাক্সিমামই হচ্ছে ভুট্টা। না, আমাদের লালমনিরহাট জেলার মধ্যে হুম বাউরা, পাটগ্রাম, ধগ্রাম হুম, এই 3টা তাই এগুলোর মধ্যে ভুট্টার আবাদটা বেশি। আচ্ছা আচ্ছা, মানে পুরো পাটগ্রাম থানাটাই হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভুট্টার আবাদ বেশি। এখানে হয় ভুট্টা মানে ভালো। হ্যাঁ, ভুট্টাই হয়ও বেশি। এইটার জন্য এই হচ্ছে বিষয়, এখানে আসলে ভুট্টাটা হয়ও বেশি আর এখানে করেও বেশি হচ্ছে কি ভুট্টা। তো এই হচ্ছে বিষয়। আমরা 3 বিঘা করিডোর ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি পাটগ্রামে। তো চলুন পাটগ্রামে ফিরে যাই। এই মুহূর্তে এখন আমি হোটেলের সামনে এসে চলে এসেছি। তো আমাদের হচ্ছে যে অটোটা দিয়ে এসেছি সেই অটোতে আসলে আমরা বেশ কিছুক্ষণ ঘুরেছি। নর্মালি ভাড়া কিন্তু 40 টাকা ছিল, কিন্তু আমি তাকে 200 টাকা পে করেছি এবং মানুষটাও খুব ভালো। সো তাকে ইচ্ছা করে বেশি করে দিয়েছে। তো এখন হচ্ছে আমি হোটেলে চলে এসেছি, এখন যাবো হচ্ছে উপরে গিয়ে হচ্ছে ফ্রেশ হবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা রাতের যেই পাটগ্রাম সেটা দেখতে বের হবো। তো আপনাদের সাথে দেখা হবে আমার ফ্রেশ হয়ে যখন বের হবো তখন। ওয়েলকাম ব্যাক গাইস। এই মুহূর্তে আমি এখন বের হচ্ছি রাতের ডিনার খাওয়ার জন্য। তো দেখি এখানে কি অপশন আছে। তো এখান থেকে যেটা পাবো বেটার মনে হবে সেটাই ট্রাই করব। তো চলুন ওই পাশে যাই, ওইদিকে হচ্ছে আমাদের এর আগেও ট্রাই করেছে, ওইটাতে গিয়ে দেখি এখন খাওয়ার মতো কি আছে। কিন্তু গাইজ এটাতে দুপুরবেলা খাবার খেয়েছিলাম, এখান থেকেই খাওয়া যাবে। ভাই পরোটার সাথে কি আছে এখন? পরোটার সাথে কি আছে এখন? পরোটার সাথে ডাল হবে, সবজি হবে, রসমালাই হবে, মিষ্টি হবে। পরোটা দিয়ে না তো গাইজ এখানে হচ্ছে পরোটা ট্রাই করি। পরোটা দেন ভাইয়া। তো পরোটাটা আসুক, পরোটার সাথে কি দেওয়া যাচ্ছে সেটাও আমি জানাচ্ছি আপনাদেরকে। আর এখানকার খাবারের টেস্ট তো দুপুরবেলা একবার করেছি, এখন আরেকবার ট্রাই করে দেখি কি অবস্থা রাতের খাবারের জন্য। সো গাইজ এখন হচ্ছে নিয়েছি হচ্ছে আপনার পরোটা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরোটা, এখানে হচ্ছে মিষ্টি আছে, আর এটা হচ্ছে ডাল আর ভাজি মিক্সড। তো এই 3টা হচ্ছে এখনকার জন্য নিয়েছি। তো খেয়ে দেখি কেমন লাগে আর কি অবস্থা, অ্যান্ড খাওয়ার পর বিল কত আসছে আর খাবারের টেস্ট কেমন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, বিল কত যাবে এখানে? তো গাইজ আমাদের হচ্ছে রাতের যে ডিনার সেটা করা শেষ, অ্যান্ড বিল এসছে হচ্ছে 110 টাকা। তো খাবারটা ভালোই ছিল, খারাপ নয়। আমরা হচ্ছে দুপুরবেলাও এটাতে করেছি, আপনারা দেখেছেন। এটার নাম হচ্ছে হ্যাপি স্টোর, আপনাদের অলরেডি হয়তো বা বলেছেন, আমরা ভুলে গিয়েছিলাম, তা একটু চেক করে দেখলাম। তো যাই হোক, তো এই ছিল আসলে আমাদের এই লালমনিরহাটের ভিডিও। এই ভিডিওটা আই থিঙ্ক একটু বড় হয়ে গেছে,
বাট আই হোপ আপনারা এটা এনজয় করেছেন। কত এই ভিডিওতে চেষ্টা করেছি অনেক কিছু একসাথে দেখানোর জন্য। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন ভিডিওতে একটা। আর আপনি যদি এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে ফার্স্টটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি এই লালমনিরহাটেরই হয়ে থাকেন তাহলে লালমনিরহাটের কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোথা থেকে দেখছেন। আর যদি অন্য কোনো জেলার হয় সেটাও কিন্তু আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই ভিডিওতে টোটাল কত খরচ হয়েছে সেটা অবশ্যই বরাবরের মতোই হয়তো নিচে আপনি দেখতে পাচ্ছেন টোটাল খরচটা। আর তাছাড়া আপনি যদি আমার লাইফ টাইম আপডেট জানতে চান কোথায় আছি কী করছি সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে দেখতে পাচ্ছেন শাওন আহমেদ। তো আপনি এখানে ফলো করলে জানতে পারবেন যে আমি কোথায় আছি কী করছি, সব কিছু আসলে আপডেটেড থাকে এই জায়গায়। তো এই তো ছিল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার 29 নম্বর জেলা, যেটা হচ্ছে কুড়িগ্রাম। আমি নেক্সট দিন যাচ্ছি কুড়িগ্রাম। তো ওইটার ভিডিও সিরিজে আপনারা আমাকে আবার দেখতে পারবেন। বিকজ আমরা এই এক ট্যুরেই কুড়িগ্রাম, এরপর হচ্ছে গাইবান্ধা শেষ করে দেন হচ্ছে ঢাকায় ব্যাক করবো। তো 2টা ট্যুর এখনো আমাদের বাকি আছে। তো আপনাদের সাথে আমার দেখা হবে আমার 29 নম্বর জেলার ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।